ভরে মারার চাইতে আসলে সাহস করে প্রতিরোধ করে তোলাই হচ্ছে একমাত্র কাজ। বন্ধুগণ, আজকে বারবার আমাদের এই কথা বলতে হচ্ছে এই জন্যে যে আজকে এই পরিবর্তন যিনি আসে, এই পরিবর্তন কিন্তু শুধুমাত্র আমাদের মতো বয়সী লোকজনদের দিয়ে আসে না, পরিবর্তন আসে তরুণ যুবক শ্রেণীদের মাধ্যমে। তাই আজকে আবারও বলতে চাই যে আজকে এই সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে। এই আওয়ামী লীগের সরকার একটা দখলদারি সরকার। এরা কর্মতী জনগণের কোনো ম্যান্ডেট পায়নি। তারা একদিকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে, অন্যদিকে তারা অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। এই যে আমার অনেক ভাই আজকে রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন, এরা এখন 3 বেলা খেতে পান না ঠিক মতো। প্রতিদিন তাদের ঘরে যে খাবার নিয়ে যেতে হয়, সেই খাবার থেকে অপর্যাপ্ত খাবার, তার তেল লবণ চাল ডাল কিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন। ভয়ঙ্করভাবে সেই মুদ্রাস্ফীতি হয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কেউ চিকিৎসা পায় না, শিক্ষার ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজকে অর্থনীতিকে ব্যাংকগুলোকে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে। তার প্রতিদিন খবরের কাগজে আপনারা দেখছেন যে তাদের সরকারি কর্মকর্তারা এখন বের হয়ে আসছে। সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তা করতে পারি না, সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত, গণতন্ত্র ধ্বংস করার সঙ্গে জড়িত। আজকে অবিশ্বাস্য লাগে যখন দেখি পুলিশ বাহিনী প্রধান সাবেক, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, সে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর, তার একজন কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক। আরো একজন কর্মকর্তা, সেও আপনার কিভাবে মালিক। এরকম ঠক বাঁচতে গাও জার হয়ে যাবে। কিন্তু বড় বড় আরো যারা আছেন, যারা রাঘব বোয়াল, যারা এই চুরির হোতা, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না। বন্ধুগণ, আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে, এই বর্বরদের হাতে, এই লুটেরাদের হাতে একটু নিরাপদ নয়। একদিকে তারা আমাদের ভোটের অধিকারকে হরণ করে নিয়ে গেছে, অন্যদিকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মা, যিনি গণতন্ত্রের সঙ্গে একাত্ম, তাকে বাদ দিয়ে গণতন্ত্র চিন্তা করতে হবে না। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে। প্রায় 6 বছর তিনি আটক আছেন। বন্ধুগণ, আর কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। বন্ধুগণ, এই দেশের মানুষ কখনো এই দেশনেত্রীকে এইভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাই শেষ কথা বলতে চাই, আমি আজকে পরিষ্কারভাবে আজকে সকলের তরফ থেকে, দলের তরফ থেকে আহ্বান জানাতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের আন্দোলনের প্রতীক। তাকে বাঁচাতে হলে, তাকে রক্ষা করতে হলে, একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে, আমাদের অধিকারকে ফিরিয়ে আনতে হলে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আমি আহ্বান জানাতে চাই যে আসুন, আজকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি, লড়াই করছি, যুগপৎ আন্দোলন করছি, আজকে দেশনেত্রীর মুক্তির আন্দোলনকে সেই একইভাবে একীভূত করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার আওয়াজ শুনি। এবং তরুণ যুবকদের কাছে আমার আহ্বান থাকবে যে কে আছে জওয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। তোমাদের হাতেই নির্ভর করছে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন। একটা গণতান্ত্রিক দেশ, একটা সত্যিকার অর্থেই জনগণের দেশ, একটা জনগণের অধিকার যেখানে সুপ্রতিষ্ঠিত হবে, সেই দেশ আমরা আনতে চাই।